হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আবার নিয়ে চলে এসেছি বায়োলজির ডাব্লিউবিসিএস প্রিলিমসের কিছু ইম্পর্টেন্ট পিওয়াইকিউজ। তো দেখে নেব ফার্স্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর বায়োলজির কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন, চিপকো আন্দোলন ইজ নোন অ্যাজ ফেমিনিস্ট মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট, কাস্ট মুভমেন্ট। চিপকো আন্দোলন কী ধরনের আন্দোলন নামে পরিচিত? কারেক্ট অ্যান্সার হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্ট। তো এখানে প্রশ্ন হতে পারে যে চিপকো আন্দোলন তো একটি পরিবেশগত আন্দোলন, তাহলে এটিকে ফেমিনিস্ট মুভমেন্ট বলা হচ্ছে কেন? তো বেসিক্যালি এটি পরিবেশগত আন্দোলন তো বটেই, তার সাথে সাথে এটাকে ইকো ফেমিনিস্ট মুভমেন্ট বা পরিবেশ নারীবাদী আন্দোলনও বলা যেতে পারে, কেননা এই আন্দোলনের নেতৃত্বে এবং সক্রিয়তায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। Next question, the researchers has discovered recently the antibody of which virus in bats from মহাবালেশ্বর cave? তো মহাবালেশ্বরের যে গুহা, সেখানে যে বাদুড় প্রজাতি, তার দেহ থেকে যে অ্যান্টিবডি পাওয়া গেছে রিসেন্টলি বলতে 2021-এর এটা একটা নিউজ ছিল। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাদুড়ের দেহ থেকে মহাবালেশ্বরের যে গুহায় কোন ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছিল? অপশন এ নিপা ভাইরাস, অপশন বি ইবোলা ভাইরাস, অপশন সি কোভিড-19, অপশন ডি জিকা ভাইরাস। কারেক্ট আনসার হয়ে যাবে নিপা ভাইরাস। গবেষকরা 2021 সালে মহারাষ্ট্রের মহাবালেশ্বরে একটি গুহা থেকে বাদুড়ের মধ্যে নিপা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি আবিষ্কার করেন, যা থেকে এটা ইঙ্গিত পাওয়া যায় যে এই এলাকায় বাদুড় প্রজাতি নিপা ভাইরাস বহন করে। অর্থাৎ ওই বাদুড় প্রজাতিগুলোই নিপা ভাইরাস বহন করে বলেই তাদের মধ্যে অ্যান্টিবডিটা পাওয়া গেছে, নচেত তো তাদের মধ্যে অ্যান্টিবডিটা পাওয়া যেত না। অর্থাৎ বাদুড়ের দেহ থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডির পাওয়া গেছে, এটার অর্থই হচ্ছে যে এই এলাকার বাদুড় প্রজাতি নিপা ভাইরাস বহন করে। নেক্সট কোয়েশ্চেন, according to who the official name of the virus responsible for COVID-19 disease is? SARS-CoV-2, COVID-19, nCoV-19 and coronavirus. Correct answer SARS-CoV-2, severe acute respiratory syndrome, coronavirus 2. Next question, the leader of the Narmada Bachao Andolon is? Option A Anna Hazare, option B Medha Patekar, option C Ramdev, option D Binayak Sen. Correct answer হয়ে যাবে মেধা পাটকার। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন। তিনি সর্দার সরোবর ড্যাম নির্মাণ বন্ধে বিক্ষোভ যেটা হয়েছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ এবং যে মিছিলটা হয়েছিল সেটার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, started in June 2014 by the Union Government of India, the Namami Gange program is associated with worshipping the Ganga, canal irrigation from the Ganga, river linking with the Ganga, National Mission for Clean Ganga. কারেক্ট আনসার হয়ে যাবে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। নমামি গঙ্গে হচ্ছে একটি সমন্বিত সংরক্ষণ মিশন, যা গঙ্গা নদীর দূষণ প্রতিরোধ, তার সাথে তার পুনরুজ্জীবনের যে উদ্দেশ্য সেগুলোকে বাস্তবায়িত করার জন্য এটা অনুমোদিত হয়েছিল জুন 2014-তে, এবং এই উদ্দেশ্যগুলি কার্যকর করার জন্য 20,000 কোটির বাজেট বরাদ্দ করা হয়েছিল। নেক্সট, হুইচ ক্যান বাইন্ড অক্সিজেন মলিকিউল? অপশন এ রেড ব্লাড সেল, অপশন বি হোয়াইট ব্লাড সেল, অপশন সি ভিটামিন B12, অপশন ডি ভিটামিন ই। কারেক্ট আনসার হয়ে যাবে রেড ব্লাড সেলস। লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি, যে হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে, সেখানে বা তার মাধ্যমে অক্সিজেনের সাথে কিন্তু এই আরবিসি আবদ্ধ হয় বা বাইন্ড করে। অর্থাৎ অক্সিজেনকে বাইন্ড করতে পারে আরবিসি হিমোগ্লোবিনের মাধ্যমে, এবং ফুসফুস থেকে আমাদের শরীরের যে টিস্যু সেখানে অক্সিজেন ক্যারি করে। WBCS প্রিলিমস 2020 কোশ্চেন্স, প্লান্ট রিসিভ নিউট্রিয়েন্টস ফ্রম অ্যাটমসফিয়ার, ক্লোরোফিল, সয়েল, লাইট। কারেক্ট আনসার হয়ে যাবে সয়েল। উদ্ভিদ প্রাথমিকভাবে মাটি থেকে তাদের পুষ্টি গ্রহণ করে, যেখানে তারা তাদের মূলের মাধ্যমে প্রয়োজনীয় খনিজ এবং জল শোষণ করে। তাহলে এখানে বলা হয়েছে যে উদ্ভিদ কোথা থেকে তাদের নিউট্রিয়েন্টস বা যে পুষ্টি পদার্থগুলো পেয়ে থাকে। তো কারেক্ট আনসার হয়ে যাবে সয়েল। নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রিন হাউস গ্যাস দ্যাট ইজ আ প্রোডাক্ট অফ দ্য কম্বাশন অফ ফসিল ফুয়েল ইজ? জীবাশ্ম জ্বালানির দহনের ফলে যে গ্যাস উৎপন্ন গ্রিন হাউস গ্যাস, সেটি কোনটি? অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি ওজোন or O3, অপশন ডি N2O। কারেক্ট আনসার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের দহন বা কম্বাশনের ফলে উৎপন্ন প্রাথমিক গ্রিনহাউস গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2। নেক্সট কোয়েশ্চেন, এক্সেস ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস
পানীয় জলে অত্যাধিক মাত্রায় ফ্লোরাইডের উপস্থিতি কি ঘটায়, বা পানীয় জলে অত্যাধিক পরিমাণ ফ্লোরাইড উপস্থিত থাকলে কি ঘটে? অপশন এ লাং ডিজিজ, অপশন বি ইন্টেস্টিনাল ইনফেকশন, অপশন সি ফ্লোরোসিস, অপশন ডি রিকেটস। কারেক্ট আনসার হয়ে যাবে ফ্লোরোসিস। পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড ডেন্টাল ফ্লোরোসিস বা দাঁতের ফ্লোরোসিস এবং স্কেলিটাল ফ্লোরোসিস বা হাড়ের ফ্লোরোসিসের কারণ হতে পারে। এবার WBCS প্রিলিমস 2019-এর কিছু কোশ্চেন্স। ইফ পারসনস অ্যাডিক্টেড টু অ্যালকোহল দ্য লিভার গেটস ড্যামেজড বিকজ ইট। যখন কোনো ব্যক্তি অ্যালকোহলের প্রতি আসক্ত থাকেন তখন তার লিভার ড্যামেজড হয় কারণ ইট হ্যাজ টু ডিটক্সিফাই দ্য অ্যালকোহল, স্টোরস এক্সেস অফ গ্লাইকোজেন, is overstimulated to secrete more bile, or accumulates excess fat। কারেক্ট আনসার হয়ে যাবে accumulates excess fat। অর্থাৎ যখন কোনো পার্সন অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড থাকে তখন তার লিভারে এক্সেস ফ্যাট অ্যাকুমুলেশন হয়। অ্যাকচুয়ালি কি হয়, অ্যালকোহল লিভারের প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে এবং অতিরিক্ত ফ্যাট জমা করে লিভারের ক্ষতি করে। এক্সেস ফ্যাট যখন অ্যাকুমুলেট হতে শুরু করে লিভারের মধ্যে তখন লিভারে ফাইব্রোসিস তৈরি হতে পারে। Next question, ECG records. ECG means electrocardiogram. Electrocardiogram কি রেকর্ড করে? Rate of heartbeats, potential difference, ventricular concentration, volume of blood pumped। Correct answer হয়ে যাবে rate of heartbeats। ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ECG রেকর্ড হলো হৃৎপিণ্ডের যে ইলেকট্রিক কার্যকলাপ তার একটা পেপার বা ডিজিটাল রেকর্ডিং। এটি অত্যন্ত দ্রুত, সহজ এবং ব্যথাহীন পরীক্ষা বা পেনলেস একটা টেস্ট যা বিভিন্ন হার্ট ডিজিজের ডায়াগনোসিসে হেল্প করে। নেক্সট, বায়োগ্যাস কনসিস্ট অফ। বায়োগ্যাস বা জৈব গ্যাস কি নিয়ে গঠিত হয়? অপশন এ কার্বন মনোক্সাইড, মিথেন অ্যান্ড হাইড্রোজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড হাইড্রোজেন, অপশন সি কার্বন মনোক্সাইড, ইথেন অ্যান্ড হাইড্রোজেন, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড, ইথেন অ্যান্ড হাইড্রোজেন। সো কারেক্ট অ্যান্সার উইল বি কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড হাইড্রোজেন। বায়োগ্যাস মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ অন্যান্য গ্যাস দিয়ে তৈরি হয় এবং তার যে প্রধান উপাদান 50 to 75% যে কম্পোনেন্ট সেটাই হচ্ছে মিথেন। নেক্সট, দ্য ফুড দ্যাট গিভস মোর ক্যালোরিজ পার ইউনিট মাস অফ ফুড। অর্থাৎ যে খাদ্যর প্রতি একক যে পরিমাণ সেটা থেকে আমরা সবচেয়ে বেশি ক্যালোরি পাই সেটি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ওয়াটার। কারেক্ট আনসার হয়ে যাবে ফ্যাট। তো এখানে যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তার পার ক্যালোরি মানে প্রতি গ্রাম থেকে আমরা কত ক্যালোরি করে পাই। তো কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরি, প্রোটিন থেকে 4 ক্যালোরি এবং ফ্যাট থেকে 9 ক্যালোরিজ। তো ফ্যাট থেকে আমরা সবচেয়ে বেশি ক্যালোরি পার ইউনিট মাস অফ ফুডে পেয়ে থাকি। আজকে লাস্ট কোশ্চেন, দ্য নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান বডি আর। স্পাইনাল নার্ভস বা সুষুম্না স্নায়ু আমাদের দেহে কতগুলি থাকে? 12 পেয়ার্স 12 জোড়া, 31 পেয়ার্স 31 জোড়া, 31 বা 31টি এবং 12। কারেক্ট আনসার হয়ে যাবে 31 পেয়ার্স। এবং ক্রেনিয়াল নার্ভ বা যে মস্তিষ্ক স্নায়ু রয়েছে সেগুলির সংখ্যা হচ্ছে 12 পেয়ার্স। মানুষের শরীরে 31 জোড়া সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভস থাকে। এই সুষুম্না স্নায়ুগুলি স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে এবং প্রত্যেক জোড়া মোটামুটিভাবে মেরুদণ্ডের একটি অংশের সাথে মিলে যায়। তো স্পাইনাল নার্ভস কী কী হয়? সার্ভাইকাল নার্ভস 8 পেয়ার্স বা 8 জোড়া, থোরাসিক নার্ভ 12 পেয়ার্স বা 12 জোড়া, লাম্বার 5 পেয়ার্স, স্যাক্রাল 5 পেয়ার্স অ্যান্ড কক্সিজিয়াল 1 পেয়ার্স। থ্যাংক ইউ সবাইকে। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।